এবার হিউম্যান সার্কুলেটরি সিস্টেম, যে 283 থেকে 286, এই টপিকটা পড়বো, খুবই ইম্পর্টেন্ট টপিক, একটু মনোযোগ দেবো। হিউম্যান সার্কুলেটরি সিস্টেম, যেটাকে ব্লাড ভাস্কুলার সিস্টেমও বলা হয়, সেটা কি, হার্ট, যেটা হলো কিসের ওপর ডিপেন্ড করে, হার্টের ওপর। হার্টটা কি একটা মাস্কুলার চেম্বার অর্গান, 4টে চেম্বার থেকে, তাই চেম্বার অর্গান বলছে। ব্লাড ভেসেল ক্লোজড, মানে ব্লাডগুলো ক্লোজডভাবে যায়, ঠিক আছে। অ্যান্ড ব্রাঞ্চিং নেটওয়ার্ক, বিভিন্ন বিভিন্ন রক্তজালিকা এসব দিয়ে যায়। আর ব্লাডটা কি একটা সার্কুলেটরি ফ্লুইড, ঠিক আছে। হার্টের অরিজিন কি, মিজোডার্মাল, ঠিক আছে। এক্টোডার্মাল, মিজোডার্মাল, এন্ডোডার্মাল, এটা স্ট্রাকচারাল অর্গানাইজেশনে যখন পড়বো তখন এটা আরও ডিটেলসে পড়বো, তখন ভালো জানতে পারবো। লোকেশন, থোরাসিক ক্যাভিটি বিটুইন লাংস, ঠিক আছে। লাংসের মধ্যে যে লাংস, তার মধ্যেখানে হার্ট থাকে। স্লাইটলি লেফট, একটু বাঁ দিকে না ঘোরানো থাকে। আমাদের হার্টটা মিডিলেই থাকে, হার্টটা বাঁ দিকে কোনায় থাকে না, যে বডি এটা তো এইখানে কোনায় থাকবে না, এই লাংস, তার মাঝে হার্ট থাকে। তার মাঝে হার্ট থাকার সঙ্গে সঙ্গে কী হয়, লেফটে টিল্ট থাকে, বাঁ দিকে একটু ঘোরানো থাকে। সাইজ কি, রাফলি ক্লিনসড ফিস্ট, মানে একটা মুঠো হাত, একটা হাত মুঠো করলে যেমন আকৃতি হয়, সেই টাইপেরই আমাদের হাত দেখতে, ঠিক আছে। এনক্লোজড ইন এ ডবল ওয়াল পেরিকার্ডিয়াম কন্টেনিং পেরিকার্ডিয়াল ফ্লুইড। এই হার্টটা দেখো পেরিকার্ডিয়াল, এটা বাইরে একটা আবরণ থাকে, ডবল ওয়াল্ড, ঠিক আছে, তাকে পেরিকার্ডিয়াম বলে। তার মাঝে, মানে ডবল ওয়াল তো হার্টের চারিদিকে থাকে, আর মাঝে যে ফ্লুইডটা থাকে তাকে পেরিকার্ডিয়াল ফ্লুইড বলে, ঠিক আছে। যেটা ওই ঘর্ষণ টর্ষণ, বাইরের কোনো অর্গ্যান থেকে, যেমন লাংস আছে পাশে, তো একটা চাপ সৃষ্টি, এসব থেকে যেন বাঁচতে পারে, তাই প্রোটেকশনের কাজ করে এটা। হার্টের 4টে চেম্বার হয়, প্রথম উপরের দুটো আর্ট্রিয়া আর নিচের দুটো ভেন্ট্রিকল। এবার হার্ট যখন দেখবো তুমি মনে রাখবে রামলাল, মানে আর এল, ঠিক আছে। মানে এদিকেরটা রাইট হবে, এদিকেরটা লেফট হবে, এটা অর্গ্যান দেখার সময় তোমাকে মনে রাখতে হবে যে এদিকেরগুলো রাইট। তার মানে 4টে যদি ভাগ হয়, তাহলে 4টে ভাগ হলে এদিকে রাইট আর্ট্রিয়া, এদিকে লেফট আর্ট্রিয়া, রাইট ভেন্ট্রিকল, এদিকে লেফট ভেন্ট্রিকল, ঠিক আছে। সেপ্টা আর সেপারেটিং ওয়াল, ইন্টার আর্ট্রিয়াম সেপ্টাম, মানে কি দুটো আর্ট্রিয়া, এই দুটো আর্ট্রিয়া তো, এদের মাঝের যে সেপ্টাম সেটা থিন হয়। আর কি বলেছে, বিটুইন রাইট অ্যান্ড লেফট আর্ট্রিয়া, পরিষ্কার বোঝা যাচ্ছে। ইন্টার আর্ট্রিয়া মানে আর্ট্রিয়া দুটোর মাঝে, ইন্টার ভেন্ট্রিকুলার মানে দুটো ভেন্ট্রিকেলের মাঝে, আর আর্ট্রিও ভেন্ট্রিকাল মানে এই দুটোর মাঝে। এটা কি ফাইব্রাস ওয়াল, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, আর্ট্রিয়াম ভেন্ট্রিকাল, এটা ঠিক আছে। কন্টেনিং ওপেনিং, আচ্ছা ওপেনিংগুলো পরে দেখবো কী কী ওপেনিং, মানে রাস্তা আছে এই আর্ট্রিয়া থেকে ভেন্ট্রিকালে আসার জন্য রাস্তা আছে, তাই সেটাকে বলছে ওপেনিং। এই দেখো ভালভস, ট্রাইকাসপিড ভালভ, প্রথমে 3 দিকে, মানে এটা রাইট আর্ট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকালের মাঝে এই যে দুটো কাপের মতন অংশ থাকে, এই যেটা দিয়ে ভিতরের দিকে যায়, তাকে ট্রাইকাসপিড ভালভ বলে। এই দেখো ট্রাইকাসপিড ভালভ, রাইট আর্ট্রিয়াম রাইট ভেন্ট্রিকলের দিকে যায়। এবার বাইকাসপিড ভালভ বা মিট্রাল ভালভ, সেটা লেফট আর্ট্রিয়াম লেফট ভেন্ট্রিকলের মাঝে থাকে, ঠিক আছে। মনে রাখবা এমবি, তাহলে মিট্রাল ভালভ, বাইকাসপিড, এইভাবে মনে থেকে যাবে। দেখবে যখন অপশানে দিবে না, তোমার এরকম ছোটো ছোটো ট্রিকগুলোই মনে আসবে। আর তুমি একবার দেখে নাও হার্টের ছবিটা, এখানে খুব হার্টটা সুন্দর করে দিয়েছে দেখো। রাইট আর্ট্রিয়াম থেকে এখানে সুপিরিয়ার ভেন, ইনফিরিয়ার ভেন একেবারে, মানে কি ওপরের দিকের অংশ থেকে, যেগুলো মাথা, হাত আর বুকের অংশ থেকে হার্ট, এই রক্ত এদিকে আসে, এইখান থেকে সুপিরিয়ার থেকে আসে, আর নিচের অংশ থেকে ইনফিরিয়ার, দুটো এই রাইটের চেম্বারে রক্ত জমা হয়, তারপর এখানে আসে, তারপর সেটা এদিক দিয়ে বেরিয়ে যায়, তারপর আবার রক্ত ওইভাবে এদিকে আসে, তারপর লেফটে জমা হয়, লেফট ভেন্ট্রিকলে জমা হয়, আবার ওটা দিয়ে বেরিয়ে যায়। এটা কী করে হার্টের এটা হয়, মানে কোথা থেকে রক্ত কোথায় যায়, এটা এক্সট্রা আমি চার্ট বানাবো, তখন চার্ট বানিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো, তাহলে এটা সুবিধা হয়ে যাবে। তুমি শুধু এখান থেকে জেনে নাও। ট্রাইকাসপিড আর বাইকাসপিড ভালভটা দেখলা, এটা হলো ট্রাইকাসপিড ভালভ, আর এটা কি বাইকাসপিড ভালভ। দেখো এই একটা, এইটা, ঠিক
ঠিক আছে, দেখো মিট্রাল ভাল্ব দিয়ে দিয়েছে, আর দেখো ট্রাইকাসপিড ভাল্ব, ঠিক আছে। আর এই ভাল্বগুলো দেখছো, এইটা আর এটা, সরি আমার কাছে ভুল বানিয়ে দেখালাম যে বাইকাসপিড এটা আর ট্রাইকাসপিড এটা, কিন্তু এই দুটোকে বলা হয় সেমি লিউনার ভাল্ব। সেমি লিউনার ভাল্ব দেখো এই যে যেগুলো কি এক্সিট রাইট ভেন্ট্রিকল যেটা পালমোনারি আর্টারিতে খোলে, আর এক্সিট অফ লেফট ভেন্ট্রিকল যেটা আওরটাতে খোলে। দেখো রাইট ভেন্ট্রিকল এটা কোথায় খুলছে? পালমোনারি আর্টারিতে। আর লেফট ভেন্ট্রিকল কোথায় খুলছে? আওরটাতে। দেখো, আর তাদের মাঝে এই দেখো কাপগুলো লাগানো আছে, সেমি লিউনার ভাল্ব, ঠিক আছে। মানে রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারিতে রাস্তা যাবে, রক্ত এবার এদিকে যাবে, তাই এর মাঝে কাপ। আর লেফট ভেন্ট্রিকল থেকে আওরটাতে যাবে, তার মাঝে কাপ। এই দুটো কাপকে সেমি লিউনার ভাল্ব বলে, ঠিক আছে। ফাংশন অফ ভাল্ব কী করে? ইনশোর ইউনিডাইরেকশনাল ফ্লো, একদিকেই ব্লাড যাবে, মানে কী করে? প্রিভেন্ট ব্যাক ফ্লো অফ ব্লাড, মানে এই দিক থেকে এদিকে রক্ত যাবে। মানে ধরো রাইট আর্ট্রিয়া থেকে রাইট ভেন্ট্রিকালে রক্ত গেল, কিন্তু রাইট ভেন্ট্রিকাল থেকে এদিকে রক্ত যাবে না। তারপরে রাইট ভেন্ট্রিকাল থেকে রক্ত যাবে তোমার পালমোনারি আর্টারিতে, কিন্তু পালমোনারি আর্টারিতে রক্ত যাবে, কিন্তু পালমোনারি আর্টারি থেকে এদিকে রিপিট হয়ে উল্টো দিকে আসবে না। দেখো, আর্টারিয়া থেকে ভেন্ট্রিকাল রক্ত যাবে, আর ভেন্ট্রিকাল থেকে পালমোনারি আর্টারি, যেটা কোথায় হচ্ছে? রাইট ভেন্ট্রিকালের ক্ষেত্রে, আর ওটা লেফট ভেন্ট্রিকালের ক্ষেত্রে। হার্ট স্ট্রাকচার, নোডাল টিস্যু, কার্ডিয়াক মাসেল। এ দেখো এন্টায়ার হার্ট মেড অফ কার্ডিয়াক মাসেল। 3 প্রকার মাসেল হয়, স্কেলিটাল, স্মুথ আর কার্ডিয়াক মাসেল। এই তিনটে আমরা কোথায় পড়বো? ওই অ্যানিম্যাল টিস্যু মানে স্ট্রাকচারাল অর্গানাইজেশন, ওইখানে পড়বো। এটা ডিটেলসে কার্ডিয়াক মাসেলটা কী, তো তখন বোঝা যাবে। চেম্বার ওয়াল থিকনেস, ভেন্ট্রিকুলার ওয়াল আর থিকার দেন আর্টিরিয়াল ওয়াল। তো যেমন আমরা হার্ট আঁকি, তো দেখো এইখানে বলছে যে ভেন্ট্রিকুলার ওয়াল থিকার, মানে এই যে এটা না বেশি মোটা হয় আর্ট্রিয়াল ওয়ালের থেকে, ঠিক আছে। এই জায়গাটা মোটা, ছবিতেও দেখবো যে এটা একটু বেশি মোটাই লাগছে। দেখো, দেখো সেপ্টমটা এদিকের থেকে, তাই না? নোডাল টিস্যু, স্পেশালাইজড কার্ডিয়াক মাসকুলেচার কী করে? ডিস্ট্রিবিউট ইন স্পেসিফিক রিজিয়ন অফ দ্য হার্ট, মানে কিছু কিছু জায়গায় ছড়িয়ে থাকে এগুলো নোডাল টিস্যুগুলো। তার মধ্যে SAN লোকেটেড রাইট আপার কর্নার অফ দ্য রাইট আর্ট্রিয়াম। দেখো যদি এটা RA, হ্যাঁ রাইট আর্ট্রিয়াম, প্রথম উপরের দিকে আর্ট্রিয়াম হয়, তার রাইট আপার কর্নারটা মানে রাইট কোনটা হবে? এইখানটায়, এইখানে SAN অবস্থিত, কারণ এটা রাইট আর এটা লেফট হয়ে যাচ্ছে। এইখানে একটা প্রাইমারি পেসমেকার হিসেবে কাজ করে, আর জেনারেল 70 to 75 অ্যাকশন পোটেনশিয়াল পার মিনিট। মানে ধরো অ্যাকশন পোটেনশিয়ালটা কি? কারেন্ট, ধরো কারেন্ট তৈরি করে, যেটার ফলে প্রেশার তৈরি হয়, দিয়ে হার্টের ব্লাড ফ্লোয়ের যে চাপ সৃষ্টি করে, ব্লাডটা ফ্লো আরও স্পিডে হবে, তার জন্য অ্যাকশন পোটেনশিয়াল SN জেনারেট করে। সেই সেনটা কোথায় থাকে দেখলাম? এটা আর্ট্রিয়া, তার আর্ট্রিয়াটাকে যদি আরও বড় করি, রাইট আর্ট্রিয়ার, এটা যদি রাইট আর্ট্রিয়া হয়, তাহলে এই কোণাটায় অবস্থিত হলো, মানে রাইট আপার কর্নার অফ দ্য রাইট আর্ট্রিয়াম, ঠিক আছে। AVNটা কি? যেটা লেফট আপার কর্নার অফ দ্য রাইট আর্ট্রিয়াম, হ্যাঁ এইখানেই অবস্থিত হলো, লেফট আর্ট্রিয়াম না, এইখানে না, এই দুটোই এখানেই অবস্থিত। তারপর AV বান্ডেল অফ এক্সটেন্ড AVA ফ্রম AVN থেকে এক্সটেন্ড হয়ে, মানে AVNটা কোথায়? এখানটায় বললাম, সেখান থেকে এক্সটেন্ড হয়ে আর্ট্রিও ভেন্ট্রিকুলার সিস্টেম, মানে কি এই দেখো এটা আর্ট্রিও ভেন্ট্রিকুলার সিস্টেম, এই দুটো এদিকে ছড়িয়ে পড়ে। ডিভাইড রাইট অ্যান্ড লেফট ব্রাঞ্চ ওভার দ্য ইন্টারভার্টিকুলার সিস্টেম, এবং ইন্টারভার্টিকুলার সিস্টেম আছে একবার কি এই দেখো এখান থেকে দিয়ে তো এদিকেও যায়, আবার এক কাজ করে এই যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, মানে এইদিকেও এই এবি বান্ডেল হাফিজ ছড়িয়ে থাকে। পার্কিনজে ফাইবার কি? ফাইন বান্ডেল অ্যারাইজ ফ্রম বান্ডেল ব্রাঞ্চেস, ওই ব্রাঞ্চেস থেকে আরও ফাইন ব্রাঞ্চেস যেগুলো তৈরি হয় সেগুলোকে পার্কিনজে ফাইবার বলে। স্প্রেড থ্রু আউট ভেন্ট্রিকুলার মাসকুলেচার, ভেন্ট্রিকুলার যে মাসেল আছে মানে ওই হার্টের এই অংশটা এই দিকে প্রচুর হয়ে ছড়িয়ে থাকে।
অটো এক্সাইটেবিলিটি কি যায়, জেনারেট অ্যাকশন পোটেনশিয়াল উইদাউট এক্সটার্নাল স্টিমুলাই। মানে ধরো একটা পড়াশোনা করা ছেলে, যাকে এক্সটার্নাল বলতে হয় না যে পড়তে হবে, আর একটা হয় ছেলেপেলে যে বাপ মা বলে যে পড়তে, তখন মার দেয় তারপরে পড়ে। তো এই ধরনের যে উইদাউট এক্সটার্নাল স্টিমুলাই, এই এক্সটার্নাল স্টিমুলাই মানে নিজে নিজেই কারেন্ট তৈরি করছে, সেগুলো হলো অটো মানে এটা ভালো ছেলে। অটো এক্সাইটেবল, যে নোডাল টিস্যু ক্যান জেনারেট অ্যাকশন পোটেনশিয়াল উইদাউট এক্সটার্নাল, মানে বাইরে থেকে কোনো আঘাত বা কিছুই করতে হচ্ছে না, নিজে নিজেই অ্যাকশন পোটেনশিয়াল বা কারেন্ট, বললাম তোমাকে, কারেন্ট তৈরি করছে, যার ফলে কী হয়, চাপ প্রেশার তৈরি হয়, দিয়ে রক্তের যে প্রবাহ সেটা আরও বৃদ্ধি করে, প্রেশার, যেটা আমি পরবর্তীকালে পড়বো। হার্ট রেটটা, এসএন সেটাস পেসমেকার অফ দ্য হার্ট বিট কল পেসমেকার কল প্রাইমারি, হ্যাঁ। আর নর্মাল রেট অফ হার্ট ইজ 70 to 75 মানে 72 পার মিনিটে হার্ট রেট, ঠিক আছে, হার্ট বিট হয়। এবার এনসিআরটি, হিউম্যান সার্কুলেটরি সিস্টেম অলসো কল্ড ব্লাড ভাস্কুলার সিস্টেম কনসিস্ট অফ মাস্কুলেচার চেম্বার, হার্ট নেটওয়ার্ক অফ ক্লোজ ব্রাঞ্চিং ব্লাড ভেসেল, দ্য ফ্লুইড হুইচ ইজ সার্কুলেটেড ব্লাড অ্যান্ড ব্লাড উইথ দ্য ফ্লুইড হুইচ ইজ সার্কুলেটেড, মানে ব্লাডটা তো চারিদিকে যায় না, তার জন্য ওটাকে সার্কুলেটিং ফ্লুইড, যেটা নোটের মধ্যে আমি লিখেছি। হার্ট কি মিজোডার্মালি ডিরাইভ অর্গ্যান, উপরেরগুলো যেগুলো মাথার অংশ না ব্রেনের, সেগুলোকে একটোডার্ম দিয়ে তৈরি, মিজোডার্ম দিয়ে তৈরি, এগুলো বেশি ওই চ্যাপ্টারে পড়বো। স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইজ সিচুয়েটেড ইন থোরাসিক ক্যাভিটি, এই মিডিলের এটাকে বুকের অংশটাকে থোরাসিক ক্যাভিটি বলে, তো থোরাসিক ক্যাভিটির এখানে অবস্থিত, তাই বললো। টু লাংসের বিটুইনে অবস্থিত, স্লাইটলি টিল্ট এবং একটু বেঁকিয়ে অবস্থিত, টিল্ট একটু বেঁকিয়ে, হ্যাঁ, লেফট দিকে না, একটু ওই মানে সোজাসুজি না, এটা হাতটা না থেকে না একটু বেঁকিয়ে অবস্থিত। ইট হ্যাজ সাইজ অফ ক্লিন ফিস্ট, একটা হাত মুট্টি করলে যেমন হয় সেরকম হাতটা দেখতে। ইট ইজ প্রোটেক্টেড বাই ডবল ওয়াল মেমব্রেনাস ব্যাগ পেরিকার্ডিয়াম, ঠিক আছে, প্রোটেক্টেড ডবল ওয়াল একটা মেমব্রেনাস ব্যাগ এনক্লোজিং দ্য পেরিকার্ডিয়াল ফ্লুইড, এবং তার ভিতরে পেরিকার্ডিয়াল ফ্লুইডে থাকে হার্টের এইখানটায়, এটা একটা ওয়াল, তার মাঝে যে ফ্লুইডটা থাকে, যেটা কী করে বিভিন্ন বাইরের ঘর্ষণ থেকে রক্ষা করে, যেটা বললাম। আওয়ার হার্ট হ্যাজ 4 চেম্বার, 2 রিলেটিভলি স্মল আপার চেম্বার কল আর্ট্রিয়া অ্যান্ড 2 লার্জার চেম্বার কল ভেন্ট্রিকল, এ থিন মাস্কুলার ওয়াল কল্ড ইন্টার আর্টেরিয়াল সিস্টেম, মানে এই উপরের অংশটা, সেটা কি সেপারেট রাইট অ্যান্ড লেফট আর্টেরিয়া, হোয়ার এজ দ্য থিক ওয়াল্ড অ্যান্ড দ্য ইন্টারভেন্ট্রিকুলার সিস্টেম সেপারেট দ্য লেফট অ্যান্ড রাইট ভেন্ট্রিকল, যেটা বললাম নিচের অংশটা মোটা হয় আর উপরের অংশটা এটা একটু হালকা, কিন্তু এই জায়গাটা বেশি মোটা, তাই বললো। দ্য আর্ট্রিয়াম অ্যান্ড দ্য ভেন্ট্রিকল অফ দ্য সেম সাইড আর অলসো সেপারেটেড থিক ফাইবার্স, থিক, এটা কিন্তু মোটা, এই জায়গাটা থিক ফাইবার্স টিস্যু কল্ড অ্যাট্রিওভেন্ট্রিকাল সেপ্টাম, নামেই আছে, দেখো নাম দেখলে তুমি বুঝতে পারবে যে কোথাকার কথা বলছে, আর্ট্রিও ভেন্ট্রিকাল, মানে আর্ট্রিয়ার ভেন্ট্রিকালের মধ্যে। হাইএভার ইচ অফ দ্য সেপ্টার প্রোভাইডেড উইথ অ্যান ওপেনিং থ্রু হুইচ দ্য 2 চেম্বার অফ দ্য সেম সাইড আর কানেক্টেড, কিছু 2 চেম্বার সেম সাইড আর কানেক্টেড, মানে কি বলছে, ইচ সেপ্টার আর প্রোভাইডেড অ্যান ওপেনিং, মানে কি একটা রাস্তা আছে, রাস্তাগুলো কি ট্রাইকাসপিড ভাল্ভ আর বাইকাসপিড ভাল্ভ। ট্রাইকাসপিডটা কোথায় থাকে, রাইটের মাঝে, মানে প্রথমে এদিকে টি এদিকে বি, ঠিক আছে। আর তুমি আরেকটু মনে রাখবা যে বাইকাসপিড, হ্যাঁ যেটা আছে বই, মিট্রাল ভাল্ভ কী করে মনে রাখবো, এমবি নেটের হয়। The opening between right atrium and right ventricle is guarded by a valve from the 3 muscular flaps called flaps or cups. The tricuspid valve, যেটার কথা বলছে, whereas the bicuspid or mitral valve guard the opening between left atrium and left ventricle. The opening of the right and left ventricle into the pulmonary artery or aorta respectively provide with the semilunar valve, ঠিক আছে, যেগুলো ছবি দেখিয়েছি আগে। The valves in the heart allow the flow of blood only in one direction. Valves in the হার্টের অ্যালাউ করে ফ্লো অফ ব্লাড একটা ডাইরেকশনেই হবে, মানে রাইট থেকে লেফটে উল্টো দিকে ডাইরেক্ট হবে না, from the atria to the ventricle and from the ventricle to the pulmonary artery or aorta. These valves prevent any backward flow, পিছন দিকে যাবে না, যেমন গেট খুললে দুই দিকে যে গেটগুলো হয় অনেক সময় দেখবে একদিকে খোলে, ও ভিতর দিকে খুলছে বা বাইরের দিকে খুলছে, দুই দিকে খোলা হয় না, সেই টাইপের দরজা ভাবো এই ভাল্বগুলো, ট্রাইকাসপিড আর বাইকাসপিড ভাল্ব, তাহলে তুমি ওটা বুঝতে পারবে ভালো। এই ছবিটা মাঝে চলে এসছে এনসিআরটি পড়তেই।
দেখো আমাদের এটা ভেনা কাভা, এটা কি সুপিরিয়ার ভেনা কাভা, এটা ইনফিরিয়ার ভেনা কাভা। এটা আরোটা, যেটা তোমার আরোটাটা কোথা থেকে যায়, যে রক্তটা এইখান থেকে রক্ত যাবে মানে লেফট ভেন্ট্রিকল থেকে। দেখো এগুলো তুমি যেগুলো তোমার আসতে পারে হলো, দেখো এই যে টিন্ডেন এটা আছে, এই কর্ডিয়া টিন্ডেনটা কি হচ্ছে এই অংশটা, এটা তোমার মনে রাখতে হবে যে এইটা বান্ডেল অফ হিস, এইটা রাইট হার্ট, এইগুলো তোমার মনে থাকবে। এই ভেন্ট্রিকুলার সিস্টেম, দেখো এটা সাইনাসের, দেখো রাইট আপার কর্নার অফ দ্য রাইট আর্ট্রিয়াম, ঠিক আছে। আর লেফট হ্যাঁ লেফট লোয়ার কর্নার অফ দ্য রাইট আর্ট্রিয়াম, লেফট একটা আছে, এটা এভিএন, এটা এসএএন। আর এভিএন পালমোনারি, এখানে তো আর সবগুলো চেনা। বান্ডেলার অফ হিস এর আর অ্যাপেক্স, এটা এই নিচের অংশটাকে অ্যাপেক্স বলছে এখানকার, এটা মনে রাখতে হবে। আর বান্ডেল অফ হিসটা মিডিলের অংশটা মনে রাখবে। আর এ দেখো কার্ডিয়া টিন্ডেনি, এইটা হলো তোমাকে মনে রাখতে হবে। এই জাল 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 অংশটা কি কার্ডিয়া টিন্ডেনি, এই দেখো এখানে একটা আর এটা একটা। আর বাকিগুলো তুমি ইজি চিনতে পারবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এটা ছবি দেখাবো তখন আরও যখন এটা বোঝাবে রক্ত কোন দিক দিয়ে যায়, তুমি আরও সুন্দর করে বলতে পারবে। এগুলো হলো আর্টারি, আর এই দেখো এগুলো হলো ভেন, ছোটো ছোটোগুলো ভেন, আর মোটা মোটাগুলো আর্টারি। চলো এখানে অতটা নাই, কিন্তু লেবেলিংটা যদি আসে তাহলে এটাই মেন লেবেলিং, আর এটা তোমার মনে রাখার জন্য, কারণ বাকিগুলো যদি দেয় তুমি পেরে যাবে। এইটা তো দিবে না, এটা কি ভেনা কাভা, ইনফিরিয়ার, তাই নিচের দিক থেকে আসছে রক্ত এখান থেকে। আমি আমি যখন ডায়াগ্রাম দেখাবো কীভাবে রক্ত কোন দিক দিয়ে যায়, তখন তুমি ভালো বুঝতে পারবে। পালমোনারি আর্টারি অ্যান্ড দ্য আউটার রেসপেক্টিভলি আর প্রোভাইড উইথ দ্য সেমিলুনার ভাল্ভ। দ্য ভাল্ভ ইন দ্য হার্ট অ্যালাউ দ্য ফ্লো অফ ব্লাড অনলি ওয়ান ডাইরেকশন, এটা পড়লাম, হ্যাঁ এটা পড়েছি। দিস ভাল্ভ এটা হয়ে গেছে। দ্য এন্টায়ার হার্ট ইজ মেড অফ কার্ডিয়াক মাসেল, কার্ডিয়াক মাসেল দিয়ে তৈরি আছে। কার্ডিয়াক স্কেলিটাল মাসেল কোথায় পড়বো আমি বলে দিয়েছি, অ্যানিমাল টিস্যুতে। দ্য ওয়াল অফ ভেন্ট্রিকেল আর মাচ থিকার দেন দ্যাট অফ আর্ট্রিয়া, এটা ওই লাইনটা আবার রিপিট করলো। স্পেশালাইজ কার্ডিয়াক মাসকুলেচার ইজ কল্ড নোডাল টিস্যু। স্পেশাল কার্ডিয়াক মাসকুলেচার কী হয়, যে ডিস্ট্রিবিউট দ্য হার্টের একটা স্পেশাল নোডাল টিস্যু আছে, ঠিক আছে। টিস্যু মানে কি, অনেকগুলো সেল নিয়ে যোগ করে টিস্যু তৈরি হয়, তো এটা একটা স্পেশাল হার্টের ক্ষেত্রে, ঠিক আছে। এ প্যাচ অফ হিজ টিস্যু ইজ প্রেজেন্ট দ্য রাইট আপার কর্নার অ্যান্ড লেফট আপার কর্নার, মানে নোডাল টিস্যুর দুই ভাগ। নোডাল টিস্যুর কয় ভাগ, এসএএন আর এভিএন, বুঝে গেল। এটা রাইট আপার কর্নার অফ দ্য রাইট আর্ট্রিয়াম, দুটোই রাইট আর্ট্রিয়ামে থাকে, আর একটা রাইটে থাকে আর একটা নিচে লোয়ার লেভেলে থাকে। A bundle of nodal fiber atrioventricular bundle মানে AB bundle continue from the AVN which passes the atrioventricular septum to emerge on the top of the ventricular septum and immediately divide into left and right bundle, মানে চারদিকে ছড়িয়ে থাকে। এইদিকে আমি যে ছবিতে তো ওইখানে লেখাও আছে, এই দিক দিয়েও যায়, এইদিকেও এদিকেও, সরি এদিকে না, এরকম এইখানটাতে তো এখান থেকে এরকম 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 করে চারিদিকে ছড়ানো থাকে। দেখো দিস ব্রাঞ্চেস গিভ রাইস মাইনেট ফাইবার, আরও ছোটো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে থ্রু আউট দ্য ভেন্ট্রিকুলার মাসকুলেচার, ঠিক আছে। এখানে আর্টিকুলার বললে হবে না, ভেন্ট্রিকুলার অফ দ্য রেসপেক্টিভলি সাইড অ্যান্ড আর কল্ড পার্কিনজি ফাইবার। পার্কিনজি ফাইবারটা মাইনেট আরও ছোটো ফাইবার, সেগুলোকে বলছে। The nodal musculature has ability to generate action potential without any external stimuli, বাইরে থেকে কোনো কিছু দরকার হয় না, অটো এক্সাইটেবল। কার কথা বলা হচ্ছে, এসএএন আর এভিএন কথা। However, the number of action potential that could be generated into a minute vary in defined part of the নোডাল সিস্টেম। এটা ভ্যারি করে, নাম্বার অফ অ্যাকশন পোটেনশিয়াল কোথায় কীরকম হবে, ঠিক আছে, সেটা ভ্যারি করে। দ্য এসএন ক্যান জেনারেট ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাকশন পোটেনশিয়াল, সব থেকে বেশি কী করে, এসএন করে। কত করে, 70 থেকে 75 করে, ঠিক আছে, পার মিনিটে, ঠিক আছে। অ্যান্ড ইজ বি রেসপন্সিবল ফর ইনিশিয়েটিং দ্য মেনটেনিং দ্য রিদমিক কন্ট্রাক্টাইল অ্যাক্টিভিটি অফ দ্য হার্টের কন্ট্রাক্টাইল অ্যাক্টিভিটিকে নিয়ন্ত্রণ করে। দেয়ার ফর ইট কল্ড পেসমেকার, ঠিক আছে। এটা তোমার দেওয়ার পর চলে এলো, মানে কি অ্যাসারশন রিজনের কোশ্চেন চলে এলো, এখান থেকে তোমার ছোট্ট করে তুলে দিল কিছু,
এই সিএনের জায়গায় এভিএন করে দিল 70-75 জায়গায় ধর 80-90 করে দিল, তখন তোমাকে 70-75 করতে হবে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। আর সবথেকে হলে 70-75টা অ্যাকশন পোটেনশিয়ালে তৈরি হয়, আর 70-75টা পার মিনিটে হার্টও আমাদের বিট করে, যেটা 72 পার মিনিট ডুক 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 করে, সেটারই কথা বলছে। আর রেসপন্সিবল ফর ইনিশিয়েটিং অ্যান্ড মেনটেন্স হার্ট পেসমেকার, আওয়ার হার্ট নর্মালি বিটস 70-75 টাইমস অফ দ্য মিনিট অফ হার্ট। তাহলে এই অংশটা একটু দেখা হলো, এই অংশটা ইম্পর্ট্যান্ট। আবার আমি এই জায়গাটাতেই চলে আসি, কারণ এই ছবিটা হলো সবথেকে মেন। যদিও এনসিআরটির ছবিটা আমাদেরকে পরীক্ষায় আসবে, কিন্তু এইটা যদি আমি বুঝে নিই আরও, তাহলে আরও আমাদের সুবিধা হবে। এইখানে শুধু একটা বান্ডেল অফ হিসটা দেওয়া নাই, যেটা ওখানে দিচ্ছিল, আর একটা কি নাই এর ওখানে টিনডেনিটা কর্ডিয়াল, তাই তো? দেখো বানানটা কর্ডিয়া টিনডেনিটা এটা, আর বাকি সবই দেওয়া আছে। হ্যাঁ, সবই দেওয়া আছে। ওই ছবিটা দেখে তুমি বুঝতে পারবা যে কী বিষয়টা। আর এসএন এগুলো কি নোডাল টিস্যু, দিকে চারিদিকে ছড়িয়ে পড়ছে। এবার যেটা ছিল আমাদের হার্ট কোথায় অবস্থিত দেখে নাও, এটা আমাদের লাংস, আর দেখো আমাদের হার্ট এখানে। অনেকে মনে করে আমাদের বাঁ দিক মানে এই দিকটা, এটা রাইট আর লেফট হবে, তো তাহলে এইখানে লেফট মানে এইখানে অবস্থিত না, এখানে না, এইখানে অবস্থিত আমাদের হার্ট, মিডিলখানেই অবস্থিত। দেখো একটু বাঁ দিকে শুধু ঘোরানো, তাই দেখো ডিঅক্সিজেনেটেড ব্লাড থেকে শুরু করি, আমাদের সেলে অক্সিজেনেটেড আর ডিঅক্সিজেনেটেড ব্লাডের মধ্যে যে এক্সচেঞ্জ হয়, এখান থেকে শুরু করছি। ডিঅক্সিজেনেটেড সেগুলো সুপিরিয়র আর ইনফিরিয়র ভেনা ক্যাভা থেকে রাইট অ্যাট্রিমে আসে। মানে ধরো এটা যদি হার্ট হয়, তার উপরের অংশ যেটা আছে সুপিরিয়র ভেনা ক্যাভা, মানে মাথা, হাত আর এদিকে বুকের অংশ, এগুলো সুপিরিয়র ভেনা ক্যাভা। আর নিচের পায়ের অংশ, এই অংশগুলো ইনফিরিয়র ভেনা ক্যাভা। নিচের রক্ত নিচ থেকে রক্ত যায়, উপরের অংশ উপর থেকে রক্ত নিয়ে এসে রাইট অ্যাট্রিয়ামে পৌঁছায়। রাইট অ্যাট্রিয়াম কী করে, যে ট্রাইকাসপিড ভালভ যেটা আছে সেখানে সেটা ক্রস করে ব্লাডটা, তারপরে রাইট ভেন্ট্রিকালে যায়। রাইট ভেন্ট্রিকালে যাওয়ার পর কী হয়, পালমোনারি ভালভ দিয়ে পালমোনারি আর্টারিতে যায়। মানে সিমিলিনার ভালভ আছে না, দেখো পালমোনারির ভিতরে আছে, তাই দাঁড়াও এ দেখো এটা কি পালমোনারি, এটা এই তো এটা সেমিলিনার বলছিলাম, যেহেতু এটা পালমোনারি আর্টারির অংশ তাই পালমোনারি ভালভ। তাহলে এটা আর্টার অংশ, তাহলে এটা কি বলবে, আয়োটিক ভালভ। ব্যাস, দেখো পালমোনারি ভালভ, সেটা কি হয়, পালমোনারি আর্টারিতে যায়, সেটা লাংসে যায়। পালমোনারি আর্টারি থেকে রক্ত কোথায় যায়, আর লাংসে যায়। আর্টারি আর ভেনের ক্ষেত্রে আমি বলে দিই যে এটা ধরো এরকম ব্যাপার, যে আর্টারি করে হার্টের রেসপেক্টে কথা হয়। কোথায় হয়, হার্টের। হার্ট থেকে রক্ত যাচ্ছে না হার্টে রক্ত আসছে, গেলে হয় আর্টারি, এলে হয় ভেন। গেলে কি হয়, আর্টারি, আর এলে হয় ভেন। অনেকে ভাবে যে আর্টারিতে শুধুমাত্র অক্সিজেনেটিক রক্তই হয়, আর ভেনে শুধুমাত্র ডিঅক্সিজেনেটেড ব্লাডই মানে যেগুলো মানে বহন করে, কিন্তু না, অক্সিজেনেটেড ব্লাড পালমোনারি ভেনে হয়। পালমোনারি ভেন কি, ভেন, আর পালমোনারি আর্টারি কি, আর্টারি, কিন্তু এখানে ডিঅক্সিজেনেটেড ব্লাড। এই দেখো এখানে লিখিনি ডিঅক্সি, কারণ এখানে লিখেছি এই যে ডিঅক্সি ব্লাড পরিষ্কার তো সে লাংসে হচ্ছে, কিন্তু আর্টারি হার্টের রেসপেক্টে কথা হয়। আর হার্টে রক্ত এলো না হার্টে রক্ত গেল, ভাবা অ্যাওয়ে ফ্রম হার্ট, তাহলে আর্টারি, অ্যাওয়ে ফ্রম হার্ট আর্টারি, এভাবে রাখবো। আর্টারিগুলো আর ভেনের মধ্যে পার্থক্য তোমাদেরকে বুঝিয়ে দিলাম। কিন্তু সবসময় এটা হবে না যে আর্টারি ভেন মানে যে ডিঅক্সিজেনেটেড ব্লাডই হবে না, ভেন মানে অনেক সময় অক্সিজেনেটেড ব্লাডও হতে পারে। সেটা কি উদাহরণ, পালমোনারি ভেন। ঠিক একই ক্ষেত্রে পালমোনারি আর্টারিতে ডিঅক্সিজেনেটেড ব্লাড আসে। তারপরে কি হয়, লেফট আর্ট্রিয়ামে যায়। তারপরে মিট্রাল ভালভ বা বাইকাসপিড ভালভ, আবার ছবিটার দিকেই যায় তাহলে সুবিধা হবে। এই দেখো এই যে ভেন, পালমোনারি ভেন, বুঝতে পারছো? এই যে অরেঞ্জ কালারের এই চারটে, এদিক দিয়ে রক্ত ঢোকে কোথায়, এই দেখো অরেঞ্জ কালারের ইয়েও করে দিয়েছে যেন ঢোকার রাস্তাটা, খুব সুন্দর ডায়াগ্রাম এটা।
তো এখানে ঢুকে গেল, লেফট আর্টিয়ামে ঢুকে গেল। এবার কোথায় যাচ্ছে দেখো, মিট্রাল ভালভ বাইকাসপিড ভালভ দিয়ে লেফট ভেন্ট্রিকলে, তারপরে কোথায় যাবে, এটা কী বলবে, আর্টিক ভালভ দিয়ে আওটাতে যাবে। চলো দেখে আসি। হ্যাঁ দেখো, লেফট আর্টিয়াম, মিট্রাল ভালভ, তারপর কি লেফট ভেন্ট্রিকলে যাবে, তারপর আর্টিক ভালভ থেকে আওটাতে যাবে, আওটা থেকে গিয়ে আবার বডিতে মানে গোটা শরীরের সেলে রক্ত চলে যাবে। এবার সেলে কী হবে, যে রক্তটা অক্সিজেন আর ডিঅক্সিজেনের মধ্যে এক্সচেঞ্জ হবে, দিয়ে রক্ত আবার মানে সেলগুলো অক্সিজেন নিয়ে নেবে, আর ব্লাডে কী করবে, ডিঅক্সিজেন ছেড়ে দেবে। এই ডিঅক্সি আবার এরকম করে ইনফিরিয়ার ভেনা কাভা থেকে আবার ঘুরতে লাগবে। এটা একটা সাইকেলের মতন হচ্ছে না, এই সাইকেলটা মনে রাখবা, ঠিক আছে? এটা খুব সুন্দরভাবে তোমাকে বুঝিয়েছি, আর ছবিগুলো আমি এরকম করে রেখেছি যেন তোমরা সুন্দর করে আঁকবা। হ্যাঁ, এরকম করে যে তারপরে লেফট ভেন্ট্রিকাল, তারপর আওটা, তারপর আওটা থেকে আবার বডি এক্সচেঞ্জ করছে, ঠিক আছে? এখানে দেখো বডিতে আর একবার আমি বলে দিই যে সেলে কী হয়, সেল নিয়ে নেয় কি, অক্সিজেনটা নিয়ে নেবে, আর সেলের ডিঅক্সিটা ব্লাডে ছেড়ে দেবে, দিয়ে ব্লাডটা আবার সুপিরিয়ার আর ইনফেরিয়ার ভেনা কাভা থেকে আমাদের হার্টে চলে আসছে, ঠিক আছে? কার্ডিয়াক সাইকেলটা পড়বো, হাউ হার্ট ফাংশন, হার্ট কী করে ফাংশন করে। প্রথমে জয়েন্ট ডায়াস্টোল, একটু লেখাটা খারাপ হয়েছে, একটু ভালো করে বুঝে নেবো। হ্যাঁ, জয়েন্ট ডায়াস্টোল কি, ইনিশিয়াল রিল্যাক্সেশন ফেজ, যেখানে 4 চেম্বার আর্টিক্যাল ভেন্ট্রিকলে রিল্যাক্স অবস্থায় থাকে। ট্রাইকাসপিড অ্যান্ড বাইকাসপিড ভালভগুলো ওপেন হয়, ব্লাড ফ্লো হয়, এবং পালমোনারি ভেন থেকে লেফট আর্ট্রিয়ামে যায়, লেফট ভেন্ট্রিকালে যায়, ঠিক আছে? রক্ত পালমোনারি ভেন থেকে, যেটা আমি ছবিতে দেখিয়েছি এক্ষুনি। আর ফ্রম ভেনা কাভা, আর ভেনা কাভা থেকে কোথায় যায়, রাইট আর্ট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকল, ওই যে ইনফিরিয়ার আর সুপিরিয়ার ভেনা কাভা যেটা দেখাচ্ছিল। সেমিলিনার ভালভগুলো কী থাকে, ক্লোজ থাকে অবস্থায়। সেমিলিনার ভালভের কোনো অপশনই নাই, কারণ প্রথমে রক্ত তো ফিল হচ্ছে এখানে, আর সেমিলিনার ভালভ ভেন্ট্রিকালে থাকে, তো ভেন্ট্রিকালে কোনো রক্তই যায়নি, তো এটা ওপেন হয়ে বা কী করবে। এবার আর্টেরিয়াল সিস্টোল, সিস্টোল মানে হলো কী বলবো, কন্ট্র্যাক্ট, হ্যাঁ মানে চাপ প্রসার, মানে আরও সংকুচিত হওয়া, চাপ বৃদ্ধি করছে, কন্ট্র্যাক্ট হচ্ছে, ঠিক আছে? এটা হলো সিস্টোল। কী হচ্ছে এখানে, এসএন জেনারেট অ্যাকশন পোটেনশিয়াল। এবার এ দেখো এসএন কাজ করছে, এসএনের কাজ কি, অ্যাকশন পোটেনশিয়াল, একটা স্টিমুলেট তৈরি করছে, কারেন্ট তৈরি করছে, স্টিমুলেট বোথ আর্টিয়া টু কন্ট্রাক্ট সাইমুলেনিয়াসলি, ঠিক আছে? বোথ আর্টিয়া যেটা আছে, দুটো আর্টিয়াকেই চাপ দেওয়ার জন্য উপরের অংশ ধরে চাপ পড়ছে। 30% মোর ব্লাড ইনটু ভেন্ট্রিকাল, 30%-এর বেশি, মানে নর্মাল একটা ফ্লোতে রাইট থেকে রাইট মানে কি আর্টিয়া থেকে ভেন্ট্রিকালে রক্ত যাচ্ছে নর্মাল একটা, তার 30% মোর এক্সট্রাভাবে, ধরে 100-তে যাচ্ছিলো তো এবার 130-এ যাচ্ছে রক্ত, সেরকম ব্যাপার। এবার এটা হলো ভেন্ট্রিকালে রক্ত চলে গেল, ভেন্ট্রিকাল সিস্টোল। এবার ভেন্ট্রিকালের সিস্টোল হয়ে চাপ পড়বে, দেখো ভেন্ট্রিকাল কন্ট্রাক্ট করবে, অ্যাকশন পোটেনশিয়াল রিচ ভেন্ট্রিকাল। এবার এখানে কোথায়, এবার চাপ পড়ছে ভেন্ট্রিকালে, দেখো অ্যাকশন পোটেনশিয়াল, কারেন্ট তৈরি হচ্ছে। এভিএন থেকে এভি বান্ডল থেকে, মানে এভিএন মানে ওই যে কোথায় এভিএনটা, লেফট লোয়ার কর্নার, এখান থেকে এভি বান্ডল এদিকে অংশ আছে সেগুলোতে, তারপরে বান্ডেলের অফিসে, তারপর গোটা ভেন্ট্রিকুলার মাসকুলেচার, গোটাটাতে ভেন্ট্রিকুলার মাসকুলেচার, গোটা ভেন্ট্রিকুলার যে মাসেল আছে সবাই কী করছে, ওই কন্ট্রাক্ট মানে এই অ্যাকশন পোটেনশিয়ালে জেনারেট হচ্ছে, ফলে চাপ পড়ছে, একটা কন্ট্রাক্ট হচ্ছে। আর এই কন্ট্রাক্টের দেখো সেখানে আরটিআর রিল্যাক্স করছে, কারণ এবার আরটিআর কোনো গল্প নয়, নিচে কাজ চলছে, এবার উপরের অংশ তো কী করবো, কিছুই নাই, ব্যাস ইনক্রিজ ভেন্ট্রিকুলার প্রেশার, আবার বেড়েই যাচ্ছে, চাপ এত বাড়ছে, কী হচ্ছে, এবার ট্রাইকাসপিড আর বাইকাসপিড ভালভতে বন্ধ, কারণ এদিক থেকে রক্ত পড়ে যেতে পারে না, তাই এবার কী হবে, এই দেখো এদিকে তো রক্ত যেতে পারছে না ঘুরিয়ে, তাই এবার এইখানে রাস্তা আছে, চলো খুলো, এদেরকে খুলে দাও। এই দেখো ব্যাকফ্লো ইভেন্ট করছে, তাই সেমিলিনার ভালভ, যেটার নাম একটা পালমোনারির ক্ষেত্রে আছে, আর একটা আরোটিক ভালভ, তাই তো দুটো পড়েছি আমরা, সেই ভালভগুলো খুলে যাচ্ছে। ব্লাড ইজেক্ট হচ্ছে কোথায়, রাইট ভেন্ট্রিকাল থেকে পালমোনারি আর্টারিতে, তারপর লেফট ভেন্ট্রিকাল থেকে আওটাতে, ঠিক আছে? এবার হলো ভেন্ট্রিকুলার ডায়াস্টোল। ভেন্ট্রিকুলার ডায়াস্টোলে কী হচ্ছে, ডায়াস্টোল মানে রিল্যাক্স, কোনো অসুবিধা নেই, দেখো ধরো ডি আর, বুঝতে পারছো, ডি ডায়াস্টোল আর রিল্যাক্স, দেখো ডি এরকম করে লিখে আমাদের, আর একটু বাড়িয়ে দিলে কী হবে,
রিল্যাক্স হয়ে যাবে। এরকম করে বলবো মানে ডায়াস্টল হলো রিল্যাক্স, আর সিস্টোলে কন্ট্রাক্ট করছে। কন সিস হিসেবে মনে রাখবো, সিস্টার কন, হ্যাঁ তো থাকে এভাবে মনে রাখবো, এটা সোজা বেশি, একটা মনে থাকলে আর একটা মনে থাকবে। ভেন্টিকুলার প্রেসার ফল, এখানে ভেন্টিকুলার প্রেসার যেটা আছে সেটা কমে যাবে, ডায়াস্টল মানে রিল্যাক্স কমে যাচ্ছে, ডিক্রিজ করছে, সেমিনাল ভালভ ক্লোজ হয়ে যাচ্ছে। এবার চাপিয়ে নেয় তো সেমিনাল ভালভ মানে যেগুলো আছে পালমোনারি আর এদিকে আর্টিক ভালভ, এই দুটো ওপেন হয়ে বা কী করবে, তাই না, তাই বন্ধ হয়ে থাকছে, আর ব্যাক ফ্লোকেও প্রিভেন্ট করছে, মানে এদিক থেকে রক্ত আর অপোজিট আসছে না, যে এদিক ভেন্ট্রিকাল থেকে রক্ত পালমোনারিতে গেল, যে আবার রক্ত রিপিট আসবে এদিকে, সেভাবে আসছে না। এভি ভালভ রিওপেন ডিউ টু আর্টিরিয়াল প্রেশার, এবার এভি ভালভ যেগুলো আছে সেগুলো আবার ওপেন হচ্ছে, তাহলে ডিউ টু আর্টিরিয়াল প্রেশার, আর্টিরিয়ালে যে প্রেশার আছে সেগুলোর জন্য। ব্লাড এগেইন ফ্লো প্যাসিভলি ইন্টু ভেন্ট্রিকল, আবার এদিকেই আসছে, মানে ওই তো আবার কি হচ্ছে, প্রথম দিকের অংশের দিকে ফিরে যাচ্ছে, সাইকেল রিপিটস হচ্ছে। দেখো স্যান মানে SAN সিনোসাই, ওই যে কোনটা বলো তো, ছবি এখানে তো নাই, ডিস্ট্রিবিউট এভিএন SAN, হ্যাঁ সিনোআর্ট্রিয়াল যেটা নোড আছে এটার কথা বলছিল, হ্যাঁ যেটা কোথায় আছে ছবিটা, এই তো এই অংশটার কথা বলছে, সিনোআর্ট্রিয়াল নোড SAN। সেটা কী করছে, অ্যাকশন পোটেনশিয়াল আবার তৈরি করছে, আবার রিদমিকভাবে সাইকেলটা ঘুরছে আবার। প্রথমে কি হলো, এদিক থেকে রক্ত এলো, চাপ পড়ার পরে আবার এদিকে রক্ত আর গেল না, এত চাপ, এবার এদিকে চাপ পড়ছে, এদিকে চাপ পড়ার পর এদিকে রক্ত যেতে পারবে না ভেন্ট্রিকল থেকে, তাই আবার পালমোনারি আর্টারি দিয়ে ঘুরে এগুলো সব আবার যে ছকটা বোঝালো হলো একটু আগে, যে কোন থেকে রক্ত কোথায় যাচ্ছে সেখানটা এবার তোমাকে সাহায্য করবে বাকিটা বুঝতে। এটা হয়ে গেল। এবার কার্ডিয়াক সাইকেলটা কি, সিকুয়েন্সিয়াল সাইক্লিক ইভেন্ট ইন হার্ট ইনভলভিং সিস্টোল অ্যান্ড ডায়াস্টোল, চাপও পড়বে আবার রিল্যাক্স হবে, কন্ট্রাক্ট হবে, রিল্যাক্স হবে, আর বোথ আর্টিরিয়াল ভেন্ট্রিকাল দুটোতেই, একটা অল ইন দ্য একটা নিলয় দুটোতেই তোমার সাইক্লিক একটা সাইক্লিক ইভেন্ট হচ্ছে, একটা ঘটনা করছে। আমাদের হার্ট কি 72, এটা তো জানি আমরা। ডিউরেশন অফ ওয়ান কার্ডিয়াক সাইকেল 0.8 সেকেন্ড, যেটা আমাদের এনসিআরটিতে আছে, এই 0.8 সেকেন্ড আমাদের একটা কার্ডিয়াকের সাইকেল। স্ট্রোক ভলিউম আর কার্ডিয়াক আউটপুটটা কি, স্ট্রোক ভলিউম হলো 70 ml ব্লাড পাম্প বাই ইচ ভেন্ট্রিকল পার সাইকেল, একটা ভেন্ট্রিকলে, হ্যাঁ পার সাইকেলে ভেন্ট্রিকাল দিয়ে, ঠিক আছে, এখানে আর্টিকেল করে দিলে গল্প হয়ে যাবে, ভুল হয়ে যাবে, সেটা তোমাকে দেখতে হবে। কার্ডিয়াক আউটপুট CO, স্ট্রোক ভলিউম আর হার্ট রেট, এই দুটোকে যদি গুণ করি প্রায় 5000 হচ্ছে, মানে 5 লিটার রক্ত ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে হচ্ছে। ভ্যারিয়েশন কি, একজনের এক রকম হতে পারে এই স্ট্রোক ভলিউম, মানে হার্ট রেটটা স্ট্রোক ভলিউমটা, মানে হার্ট রেটের ওপরে কার্ডিয়াক আউটপুটটা ডিপেন্ড হতে পারে। মানে এই দেখো হার্ট রেট এটা যদি কারো বেশি হয়, যেমন অ্যাথলিট যারা দৌড়ায় তাদের ক্ষেত্রে কার্ডিয়াক যে হায়ার কার্ডিয়াক আউটপুট দেন এভারেজ, কেন হচ্ছে যে তাদের হার্টের রেটই যদি বেড়ে যায় তাহলে এটা দিয়ে গুণ করছি, তাহলে এটাও বেড়ে যাবে, এটা যদি ভেরিয়েশন হয় তাহলে এটারও ভেরিয়েশন হবে, সেটারই কথা বলছি। এবার যেটা বলছিলাম, হ্যাঁ এবার হার্ট সাউন্ড, লাভটা কি, প্রথম ট্রাইকাসপিড আর বাইকাসপিড মিট্রাল ভালভ যখন বন্ধ হচ্ছে, দুটোই বন্ধ, কোনোটাই ওপেন নয়, ঠিক আছে, দুটোই বন্ধ। ক্লোজার ট্রাইকাসপিড আর প্রথমে যেটা বন্ধ হচ্ছে সেটা লাভ, তারপরটা ডাব, ঠিক আছে। আর আমাদের প্রথমে কি বন্ধ হবে, ট্রাইকাসপিড আর বাইকাসপিডই বন্ধ হবে। কেন বন্ধ হবে, কারণ এদিক দিয়ে প্রথমে রক্ত হচ্ছে, যেতে বন্ধ হবে, ধরাম করে বন্ধ হবে, সে একটা আওয়াজ হয়, সেটাকে লাভ বলে। তো কারণ আমি যখন পড়ছিলাম তখন, যখন আমরা সেমিলিনার ভালভগুলো তো পরে পড়েছি, ওদিকে তো ভেন্ট্রিকাল থেকে রক্ত যাচ্ছে, প্রথমে রক্ত কোথায় যাচ্ছে, আর্টিয়া থেকে ভেন্ট্রিকাল, তাদের মাঝে এরা অবস্থিত, তাহলে প্রথম ক্লোজার তো এদেরই হবে, এটা সাধারণ বুদ্ধি, তাই না। তারপর সেকেন্ড সাউন্ডটা ডাব হবে, আর এটা কী দিয়ে মাপা হয়, মানে আওয়াজটা শোনা যায় স্টেথোস্কোপ দিয়ে, ঠিক আছে, যেটা ডাক্তারদের গলায় এরকম করে ঝোলানো থাকে, ওইটা দিয়ে মাপা হয়। আর এটা ট্রিক বলবো, লাভটা ধরো L আর ফার্স্ট হলো F, তো দেখো এটাকে F এরকম করে দিলে L হচ্ছে, উল্টো করলে F হচ্ছে, এটা জাস্ট মনে রাখার। যদি এটা ফালতু, তুমি এরকম করেই মনে রাখবা যে অবশ্যই তুমি ট্রাইকাসপিড আর বাইকাসপিডটা আগে হবে, আর বাইকাসপিডটা মিট্রাল ভালভ যেটা বারবার আসছে, MB থেকে মনে রাখবা,
চলো রিডিং পড়ে নিই। হাউ ডাজ হার্ট ফাংশন? Let us took a look. To begin with, all the four chambers of the heart relaxed state. They are in joint diastole. As tricuspid and bicuspid valve open, blood from the pulmonary vein vena cava flow into left and right ventricle respectively through left and right artery. এটা কিছুই না, ওই একই কথা বললো যে আরোটা থেকে কোথায় যাবে, রাইটে যাবে, রাইট ভেন্ট্রিকল রাইট আর্টেরিয়াতে, তারপরে রাইট ভেন্ট্রিকলে যাবে। এইভাবে রক্ত যাওয়ার একটা প্রসেসটাকে বলছে, কিচ্ছু বলেনি। শুধু শব্দ এখানে শব্দটা একটু ডিফারেন্ট বলছে, তার জন্য অসুবিধা হচ্ছে বুঝতে। The similar valves are closed at this stage. The SN now generate an action potential which stimulate both artery to undergo a simultaneous contraction. The atrial systole. The increase of blood flow increase হচ্ছে কোথায়, 30% এক্সট্রা ইনক্রিজ হচ্ছে ইন্টু ভেন্ট্রিকল, এত স্পিডে যাচ্ছে। The action potential is conducted to the ventricular side by AVN and AV bundle, where the bundle of his transmit it the entire ventricular musculature, গোটাটাতেই ছড়িয়ে পড়ছে, ট্রান্সমিট করছে অ্যাকশন পোটেনশিয়ালটা, যেটা তৈরি হচ্ছে সেটা চারিদিকে ছড়িয়ে পড়ছে, এটাই বলছে। আর ওগুলো চারিদিকে না ছড়ালে কী হবে, কারেন্টটা কীভাবে তৈরি হবে, মানে চাপটা কীভাবে পড়বে। দিস কজেস দ্য ভেন্ট্রিকুলার মাসল টু কন্ট্যাক্ট, এবার ভেন্ট্রিকলটা কন্ট্যাক্ট করছে, আর কন্ট্যাক্ট মানে সিস্টল। দ্য আর্ট্রিয়া আন্ডারগোজ রিল্যাক্সেশন ডায়াস্টল, এবার আর্ট্রিয়া রিল্যাক্স করছে, যে রিল্যাক্স করবে সে ডায়াস্টলে চলে যাবে এই অবস্থায়। কারণ এই নিচে অংশ যদি চাপ পড়ে তাহলে উপর অংশ তো কোনো নাই, কারণ এখানকার রক্ত সবই তো এখানে চলে এসছে, তাহলে এটা রিল্যাক্সমেন্ট করবে, রিল্যাক্স হবে। তারপরে কন্ট্রাইলিং ventricular systole increase the ventricular pressure causing the closure of tricuspid and bicuspid valve due to attempt backflow of blood into the arteria, backflow হতে দিবে না। As the ventricular pressure increase further, the similar valve guarding the pulmonary artery right side and the outer left side are forced open, দ্রুম করে খুলে যাবে, একদম চাপ পড়ে দরজা খুলবে, ঠিক আছে। কিন্তু দরজাকে এত চেষ্টা করে পিছন দিকে কিন্তু খুলবে না, দরজা একদম এইভাবে যেভাবে নিয়ম ইউনিডাইরেকশনাল ফ্লো প্রথমেই পড়ছি ওইভাবেই যাবে রক্ত। allowing the blood into the ventricle to flow through this vessel into the circulatory pathway. The ventricle now relax ventricular diastole and ventricular pressure fall, causing the closure of ventricular valve which prevent the backflow of blood into ventricles. As the ventricular pressure decline further, আরও যখন কমে যাবে, tricuspid bicuspid pushed open, তখন খুলবে। আর প্রেশার অফ দ্য আর্টেরিয়া এক্সটেন্ড, মানে এখানে কি যে প্রেশার আর্টেরিয়া মানে কি, আর্টেরিয়ার সিস্টল চলছে, exerted blood from which was beginning emptied into them by vein, এবার ভেন দিয়ে রক্তটা যাচ্ছে, এটাই তাই বলেছে। The blood flow once again move freely to the ventricle, ঠিক আছে। blood now once again free, হ্যাঁ আবার ভেন্ট্রিকলে আবার ফ্রিভাবে ভেন্ট্রিকলে রক্ত যাচ্ছে। The ventricles and artery now again in relax, আবার দুজনাই রিল্যাক্স, একটা টাইম আসছে তখন দুজনাই রিল্যাক্স করছে। as early as soon as SN generate a new action potential and the event described about repeated and sequence, the process continue, একইভাবে কার্ডিয়াক সাইকেলটা চলতে থাকছে, বুঝতে পারলা। The sequent event in the heart which is cyclically repeated is called the cardiac cycle, and it consists of systole and diastole of both the artery and ventricle. এই যে কথা, ওই কথাগুলো এবার বললো। As mentioned earlier, the heartbeat 72 time per minute, that many cardiac cycle are performed per minute. From this is could be deduced, ঠিক আছে, the duration of the cardiac cycle of 8 সেকেন্ড, 0.8 সেকেন্ড। দেখো এর 0.8টা মনে রাখতে হবে, হ্যাঁ আরও মনে রাখতে হবে কোথায়, তো আবার এটা যখন আর একটু ডিটেলে পড়বে, একটু ডিটেলে পড়তে হবে, হালকা বেশি না, একটু ডিটেলে পড়তে হবে। ডিউরিং কার্ডিয়াক সাইকেল ইচ ভেন্ট্রিকল পাম্প আউট অ্যাপ্রক্সিমেটলি 70 ml ব্লাড। স্ট্রোক ভলিউম কত, 70, এটা বললে হবে না, দাগ দেওয়া দরকার আছে কি, আমি লিখে দিয়েছি যদি ওখানে। দ্য স্ট্রোক ভলিউম মাল্টিপ্লাই বাই রেট নাম্বার, হার্ট রেট পার
পার হার্টবিট মানে হার্টবিট কত হচ্ছে সেই হিসেবে কার্ডিয়াক আউটপুট। দেয়ারফোর দ্য কার্ডিয়াক আউটপুট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য ভলিউম অফ ব্লাড পাম্প আউট বাই ইচ ভেন্ট্রিকল পার মিনিট, অ্যাভারেজ 5 লিটার হেলদি ইন্ডিভিজুয়াল। আর যেগুলো স্ট্রোক ভলিউম আলাদা হতে পারে, কারণ আমাদের যে অ্যাথলিট আছে তাদের অর্ডিনারি ম্যানে থেকে কার্ডিয়াক আউটপুট বেশি হবে, কারণ তাদের হার্টবিট বেশি হবে। একটা হার্টবিট আর একটা স্ট্রোক ভলিউম, এটা যোগ গুণ করে কী হচ্ছে, কার্ডিয়াক আউটপুট পড়ছে। ঠিক আছে, এটা মনে রাখবা। ধরো কার্ডিয়াক আউটপুট কি, হার্ট রেট ইন্টু স্ট্রোক ভলিউম। আর যখন আমাদের সাউন্ড আমরা যেটা শুনি স্টেথোস্কোপ দিয়ে, সেটার প্রথম আওয়াজটা হয় লাভ অ্যাসোসিয়েটেড দ্য ক্লোজার অফ বাইকাসপিড ভালভ, ওয়ার দ্য সেকেন্ড হটল ডাব যেটা ক্লোজার অফ সেমিলুনার ভালভ। দ্য সাউন্ড আর ক্লিনিক্যালি ডায়াগনোস সিগনিফিকেন্স। এটা খুব মানে কি হার্টের কখন কি আওয়াজ হচ্ছে, ওই আওয়াজ দেখে প্রচুর এই ডায়াগনোসিস যে করা হয় যে কোনো অসুখ হয়েছে। দেখো না, প্রথমে গিয়ে হার্ট দেখে, তো ওটা খুব ভালো ডায়াগনোসিস করে। হ্যাঁ, এবার ইলেকট্রোকার্ডিওগ্রাফটা দেখব। দেখো ইসিজি মানে ইলেকট্রোকার্ডিওগ্রাফ, মানে মেশিনটা হলো গ্রাফ, মেশিনটা গ্রাফ, তোমাকে মনে রেখে যেতে হবে মেশিনটা কিন্তু গ্রাফ। গ্রাফটা দেখে অনেকে মনে করে এটা গ্রাফ, না 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 না, এটা গ্রাফ নয়, মেশিনটা হলো গ্রাফ। মেশিন যেটা আছে যেটাতে দেখা যায় ওইটা মেশিনটা হলো গ্রাফ। আর গ্রাম কোনটা, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যেটা হয় সেটা এবার এটা কী করে মনে রাখবা, দেখো কার্ডিওগ্রাম আছে, ডায়াগ্রাম মনে রাখবা, ডায়াগ্রাম মানে কি, ছবি। তাহলে এখান থেকে তুমি কি বুঝতে পারলে যে ডায়াগ্রামটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, হ্যাঁ, আর গ্রাফটা কি, মেশিনটা। এবার স্ট্যান্ডার্ড ইসিজি সেট আপটা কি, কী করে পেশেন্টের যে গায়ে যে সেট আপ করা হয়, পেশেন্ট কানেক্টেড টু দ্য ইসিজি ভাই 3 লিডস, 3টে, একটা ওয়ান মানে দুটো কি, ওয়ান লিডস টু ইচ ওয়েস্ট, দুটো হাতে দুটো, আর ওয়ান লিডস টু লেফট অ্যাঙ্কেল, একটা পায়ের বুড়ো আঙুলে লাগানো হয়। ফর ডিটেল ইভ্যালুয়েশন, আরও বেশি জানার জন্য অ্যাডিশনাল লেস মে বি প্লেস অন দ্য চেস্ট, আরও কিছু জানার জন্য চেস্টের ওপরে ওইগুলো বাকি তারগুলো লাগানো হয়। আর এই সেকশন ফোকাস 3 লেট সিসিজি, 3টে দেখো 3 কম্পোনেন্টস এখানে আছে। এবার পি ওয়েভ, কিউআরএস, এবার টি ওয়েভ, এইগুলো এবার দেখতে বলছে। পি ওয়েভটা কি, রিপ্রেজেন্ট আর্টিয়াল ডিপোলারাইজেশন। আচ্ছা, একটু আগে আমরা ডায়াস্টল বলছিলাম না, ডায়াস্টল মানে কি, রিল্যাক্স। আর ডিপোলারাইজেশন এখানে বলছে, হ্যাঁ, দুটোকে এক জায়গায় করবে না। এটা ডিপোলারাইজেশন মানে কি, কন্ট্রাকশন, ডিপোলারাইজেশন মানে কন্ট্রাকশন, পি ওয়েভে আর্টিয়ার কন্ট্রাকশন হয় সেটা বলছে, দেখো। আর কিউআরএসে কি হয়, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, ট্রিগার ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন, মার্ক বিগিনিং অফ সিস্টোল। এবার এটা পরে দেখছি কী করে মনে রাখবা, দেখো। আর এটা পড়ে নিয়ে আগে, টি ওয়েভটা রিপ্রেজেন্টেশন ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, রিটার্ন টু নর্মাল স্টেট, মার্কস এন্ড অফ সিস্টোল। দেখো আমাদের প্রথমে আর্ট্রিয়া আছে, তারপর ভেন্ট্রিকাল, এবার ডি হয়ে গেল, এই দুটো পিকিউ হয়ে গেল। আবার দেখো ডি লিখলা, আবার ভেন্ট্রিকাল আবার হবে। এবার দেখো ডিটাকে এরকম করে আর করে দিচ্ছি, এরকম ডিটা আবার এরকম করে দিলে আর হবে না, ব্যাস। দেখো তোমাকে ডায়াস্টলেও শিখিয়েছিলাম, ডায়াস্টল আর দেখো রিল্যাক্স, এটা এরকম করে তখনও শিখিয়েছিলাম, তেমনই এটাও তাই, এরকম মনে রাখবা। প্রথমেরটা তাহলে পি, তারপরে কিউ আর এস টি, এটা তো সবাই জানে। তাহলে পি কোনটা হবে, এ আর এ হচ্ছে, আর এটা ভি হচ্ছে, তার এটা এ ডি, মানে আর্টিয়াল ডিপোলারাইজেশন, আর্টিয়ালের মানে অলিন্দের যে কন্ট্রাকশনটা দেখাচ্ছে, আর্টিয়াল কন্ট্রাকশন। আর এখানে ভেন্ট্রিকুলার, তারপরে ভি, তারপর আবার ডি, তার ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, তারপর ভি আর মানে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। এবার তোমাকে যেটা মনে রাখতে হয়, কিউ আর এসটা বিগিনিং অফ সিস্টোল, সিস্টোলের যে বিগিনিং, সিস্টোল কন্ট্রাকশন, সিস্টোল মানে কন্ট্রাকশন, হ্যাঁ। আর কিউআরএসটা কী করে, বিগিনিং অফ সিস্টোলটাকে দেখায়। আর টি ওয়েভ মার্ক এন্ড অফ সিস্টোল, টি ওয়েভটা এন্ড করে সিস্টোলকে, ঠিক আছে। এভাবে মনে রাখবা যে পি কিউআরএসে এস আছে, তা এসটা বিগিনিং করছে, আর টি পরে আছে। তুমি দাঁড়াও একবার দেখি নাও, সিস্টোল দেখো সিস্টোল বানানে কি আছে, এস ওয়াই এস টি ও এল ই, প্রথমে এস আছে, তো পি কিউআরএসে এস আছে, তাই এটা বিগিনিং করছে, আর টিটা পরে আছে, তাই টিটা শেষ করছে। মনে থাকবে এভাবে, মনে থাকার কথা, ঠিক আছে, থেকে যাবে, মনে থাকবে। একবার বলছি, এস ওয়াই এস টি ও এল ই সিস্টোল। এসটা কোথায় আছে, দেখো পি কিউ আর এসে এস আছে, তাহলে প্রথমে শুরু হচ্ছে কোথায়, বিগিনিং অফ সিস্টোল এসে, আর টিটা শেষে যাচ্ছে, তাই এন্ড অফ সিস্টোল। মনে থাকবে ব্যাস। এবার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স,
হার্ট রেট ক্যান বি ক্যালকুলেটেড বাই কাউন্টিং কিউআরএসএস কমপ্লেক্স, ঠিক আছে, ইন গিভেন টাইম, গিভেন, হ্যাঁ এটা GIVEN, এটা কাউন্টিংটা কী করছে, কোথায় কীভাবে কানেক্ট হয়, এই যে কিউআরএসএ কমপ্লেক্সের যে ক্যালকুলেট করে হয়, হ্যাঁ এটা মনে রাখতে হবে, এটা কিউআরএস কমপ্লেক্সে কাউন্ট করে ক্যালকুলেট হয় হার্ট রেট, ঠিক আছে। ECG have standard shape for a given lead configuration. Deviation from the standard pattern may indicate abnormalities or disease. একটা নর্মাল যেমন আমাদের এখানে ছবিতেও আছে, দেখো কি সুন্দর একটা পি, তারপরে কিউআরএস, তারপর আবার টি, এটা একটা স্ট্যান্ডার্ড জিনিস। এবার স্ট্যান্ডার্ডটা যখন উল্টাপাল্টা হবে, বেঁকে যাবে, অন্য কোনো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আসবে, তখন তুমি কি করবা, তখন বুঝতে পারবা যে এটা অ্যাবনর্মালিটিস বা ডিজিজের কোনো কারণ আছে অবশ্যই। ইসিজি এর একই কারণ, এই ডিজিজটা একইভাবে লাভ ডাবের কন্ডিশনেও হয়। লাভ ডাব পড়লাম, ওই লাভ ডাবের ক্ষেত্রে লাভ ডাব কোথায় হচ্ছে, প্রথমে যেটা আছে কি আমাদের ট্রাই আর বাইকাস্পিড যে দুটো আছে ওদের বন্ধ, আর দুটোই বন্ধ, আর এটা তারপরে সেমিলিউনার ভালভের বন্ধ, ঠিক আছে। ওই একই ক্ষেত্রে ওখানেও অ্যাবনর্মালিটিস, তার জন্য তো আমাদের হার্ট প্রথমে গিয়ে ডাক্তাররা কী করে, স্টেথোস্কোপ দিয়ে হার্টের বিটটা চেক করে, ওখানে তুমি কিছু যদি শরীরের একটু অসুবিধা লাগে তাহলে বলে দেয়, ওই একই ডেভিয়েশন করে ওখানেও ডেভিয়েশন করবে, এখানেও ইসিজিটাকে দেখে যদি ডেভিয়েশন করে স্ট্যান্ডার্ড প্যাটার্ন থেকে, তাহলে সেটা তোমার অসুখের কারণ হতে পারে। আর ইসিজি ভ্যালুয়েবল ডায়াগনস্টিক টুল ইন ক্লিনিক্যাল প্র্যাকটিস, তো এই একই কথাটা বললো। দেখো ইসিজি ইলেকট্রোকার্ডিওগ্রাফ, দেখো গ্রাফ আর গ্রাম যেই বলবে সেটা, গ্রাম মানে কি বলেছিলাম, ডায়াগ্রাম মনে রাখবা। ইউ আর প্রবাবলি ফ্যামিলিয়ার উইথ দ্য সিন ফ্রম এ টিপিক্যাল হসপিটাল টেলিভিশন শো, মোবাইল কী বলে, টিভিতে তো দেখেছোই যখন সিনেমাতে, এ পেশেন্ট ইজ হুকড আপ টু এ monitoring machine that show voltage traces on the screen and make the sound pee 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 as the patient does into cardiac arrest. এরও সিনেমার কথাই বলছে যে দেখো কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, দেশে পি 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 করে সিনেমায় দেখায়, ওটার কথা বলছে। দিস টাইপ অফ মেশিন ইলেকট্রোকার্ডিওগ্রাফ ইজ ইউজ টু অবটেন অ্যান ইলেকট্রোকার্ডিওগ্রাম ইসিজি, ঠিক আছে। এই গ্রামটা কি, এই গ্রামটা হলো ডায়াগ্রামটা, এটা এরকম করে টি, তারপরে কিউআরএস এরকম, তারপরে এই টি, পি কিউআরএস টি, ঠিক আছে। এটা হলো কি ডায়াগ্রামটা, আর যে মেশিনের ভিতরে হয় সেটা গ্রাফ, বারবার বলছি, এটা মনে রাখতেই হবে। ECG is a graphical representation of the electrical activity of the heart during cardiac cycle. To obtain a standard ECG as shown figure, a patient is connected to the machine with 3 electrical leads, one of each wrist and to the left ankle that continuously monitor the heart activity. For the detailed evaluation, আরও বেশি জানার জন্য হার্ট ফাংশনের মাল্টিপল লিডস আর অ্যাটাচ টু দ্য চেস্ট রিজিয়ন, আরও বুকের মধ্যে লাগানো হয়। হেয়ার উই টক অনলি অ্যাবাউট এ স্ট্যান্ডার্ড ইসিজি, আমরা এখানে স্ট্যান্ডার্ড ইসিজির কথাই বলবো। ইচ পিক ইন দ্য ইসিজি ইজ আইডেন্টিফাইড উইথ দ্য লেটার ফ্রম পি টু টি, পি থেকে টি পর্যন্ত, পি কিউআরএস টি, দ্যাট correspond to a specific electrical activity to the heart. The P wave represent the electrical excitation or depolarization of the artery, which leads to contraction of both artery, দুটোরই both artery, হ্যাঁ এই বোর্ডটাকে গোল করে রাখবা, তুমি বোর্ডটাকে তুমি ভুলে যাবা দরকার, যদিও মনে থাকারই কথা, নর্মাল ব্যাপার। The QRS complex represent the depolarization of the ventricle which initiate a ventricular contraction. The contraction started shortly after Q and marks as beginning of the systole. Q আর QRS এ কি দেখলাম, দেখো আফটার QRS এ এস আছে তাই এসটা আগে আছে, তাই এসটা কি করে আগে করবে। টি ওয়েভ রিপ্রেজেন্টেশন কী করে, এক্সাইটেশন টু নর্মাল, এবার টি কী করে নর্মালে নিয়ে যায়, ঠিক আছে। The end of T wave marks the end of systole, obviously by counting the number of QRS complexes that occur in a given time period. One can determine the heartbeat rate of an individual since the ECG obtained from different individuals have roughly the same shape for a given lead configuration, and any deviation from this shape indicates a possibly abnormalities or disease, ঠিক আছে, অসুস্থতার লক্ষণ হতে পারে। Hence it is of a great clinical significance, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এখানেই চ্যাপ্টার আমাদের এই টপিকটা শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ, যেটা হিউম্যান সার্কুলেটরি সিস্টেম পড়ছিলাম, একদম 3টে টপিক নিয়ে গঠিত এটা।
এই 3টে টপিক শেষ হচ্ছে।